একদিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজ শেষ করে বসে বসে জিকির করছিলেন। এমন সময় একটি সাপ ফিসফিস করে উপস্থিত হল। তার আচরণ দেখে বড় পীর রহিমাহুল্লাহ বুঝতে পারলেন সাপটি কিছু বলতে চাচ্ছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই বেজবান সাপটির জবান খুলে দাও। সঙ্গে সঙ্গে সাপটি মুখ খুলে বলতে লাগল, ইয়া সাইয়েদি, আমি এসেছি আপনার কাছে ন্যায় বিচারের আশায়। আমি এক নির্জন গুহায় বাস করতাম। আমাদের বংশের কেউ কাউকে কামড়ায়নি। আমরা ছিলাম শীতল শান্ত স্বভাবের। কিন্তু একদিন এক অলস অহংকারী মানুষ এসে আমাদের গুহার পাশেই আস্থানা গড়ে। সে তাফসির হাদিস পড়ে দাবি করত সে আল্লাহর প্রিয়জন। তারপর সে একে একে আমার ভাই বোন বন্ধু-বান্ধবদের মেরে ফেলল। এখন আমি সম্পূর্ণ একা। বড় পীর জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে কামড়ে দিয়েছিলে? সাপটি বলল, না হুজুর, আমি কেবল তার কর্মকাণ্ডে কষ্ট পেয়ে কেঁদেছিলাম। এই কথা শুনে বড় পীর রহিমাহুল্লাহ চোখ বন্ধ করে ফেললেন, আর সাপটির কষ্টে তার দয়ালু হৃদয় কেঁপে উঠল। একটি সাপ যাকে মানুষ ভয় পায়, সে আজ মানুষের কাছে নিরাপত্তা চাইছে। তিনি এক মুরিদকে ডেকে বললেন, হারুন, তুমি তো জঙ্গলের রাস্তা ভালো চেনো, তুমি এই সাপটির সঙ্গে গিয়ে সব ভালোভাবে পর্যবেক্ষণ করে আসো। হারুন সাপটিকে নিয়ে রওনা হল। গুহায় পৌঁছানোর পর সাপটি বলল, এই জায়গাটিতেই আমার বাসস্থান, এখানেই আমার আপনজনদের মেরে ফেলা হয়েছে। হারুন গুহার দেয়ালে কিছু অদ্ভুত লেখা দেখতে পেল, যেগুলো মানুষের লেখা ছিল না, আবার সম্পূর্ণ অজ্ঞাত ছিল না। হঠাৎ বাতাসে ভেসে এলো ভয়ঙ্কর এক হাসির শব্দ। এরই মাঝে বড় পীর ঈশার নামাজ শেষ করে বসেছিলেন। এক নারী কান্না ভেজা কণ্ঠে এসে বলল, হুজুর, আপনি কি জানেন আপনার মুরিদ হারুন আর ফিরে আসেনি? তিনি বললেন, হারুন তো গিয়েছিল একটি সাপের সাথে, সে কি দেখতে পেয়েছে তা তুমি জানো? নারীটি বলল, হুজুর, হারুন আমার ভাই। যেদিন সে সেই গুহায় গিয়েছিল সেদিন থেকেই আমাদের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটছে। দেয়ালে কিছু আঁকা হচ্ছে আর রাতের বেলায় কান্নার শব্দ শোনা যাচ্ছে। এই কথা শুনে বড় পীর রহিমাহুল্লাহ গভীর ধ্যানে মগ্ন হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন গুহাটি কোনো সাধারণ স্থান নয়। পরদিন বড় পীর রহিমাহুল্লাহ কয়েকজন সাথী নিয়ে গুহার উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে গিয়ে দেখলেন হারুন অজ্ঞান হয়ে পড়ে আছে এবং সাপটি পাশে কাঁদছে। বড় পীরকে দেখেই সাপটি বলল, হুজুর, আমি কোনো প্রতারণা করিনি, কিন্তু আমার আজ অতীতের সব কিছু মনে পড়ছে। তখন বড় পীর দোয়া শুরু করলেন এবং গুহাটি কাঁপতে শুরু করল। এক পর্যায়ে গুহার ভিতর থেকে বেরিয়ে এলো একটি ছায়া, যার মুখে মানুষের মুখোশ, কিন্তু চোখে আগুন। তিনি বললেন, তুমি কে? ছায়াটি বলল, আমি সেই মানুষ যে একদিন আলেম সেজে শয়তানের পায়ে মাথা দিয়েছিলাম। আজ এই সাপের আত্মার ভিতর আশ্রয় নিয়ে আবার ফিরেছি। এদিকে হারুন ধীরে ধীরে চেতনা ফিরে পেয়ে বলল, হুজুর, আমি দেখেছি ওর চোখে আগুন, সে আমার রুহ টানছিল। আমি তখন জিকির করছিলাম, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। বড় পীর বললেন, হারুন, আল্লাহর দয়ার দরজা সব সময় খোলা, ভয় পেও না। তুমি যাকে দেখেছ সে এক দাজ্জালীয় ফেরকার আত্মা, যার অহংকার তাকে ধ্বংস করেছে। ছায়াটি গর্জে উঠল, আমি ছিলাম আব্দুল জব্বার, এক সময়কার আলেম ও সাধক, কিন্তু জ্ঞান ও ক্ষমতার অহংকার আমাকে ধ্বংস করল। বড় পীর বললেন, তুমি শয়তানের পথ অবলম্বন করেছিলে, তাই তোমার এই পরিণতি। এই কথা শুনে ছায়াটি চিৎকার করতে লাগল। চারপাশে শুরু হলো ভয়ানক ঘূর্ণি। এমন দৃশ্য দেখে বড় পীর সিজদা থেকে মাথা তুলে দিলেন। তখন সাপটি কাঁদতে কাঁদতে বলল, হুজুর, আমি আব্দুল জব্বারের গৃহপালিত সাপ ছিলাম। সে আমাদের আল্লাহর জিকির শেখাত, কিন্তু এক রাতে সে শয়তানের পায়ে সিজদা করে। তারপর থেকেই আমরা তার আক্রোশের শিকার হই। এরপর বড় পীর রহিমাহুল্লাহ গুহার আরও গভীরে প্রবেশ করলেন। কিছুদূর গিয়ে একটি আয়না দেখতে পেলেন। এই আয়নার সামনে দাঁড়ালে নিজের ভেতরের গুনাহ চোখে পড়ে। বড় পীর ছায়াটিকে আয়নার সামনে দাঁড়ালেন। আয়নায় ভেসে উঠল এক বৃত্ত, যার হাত জ্বলছে, এক শিশু যার মুখে বিষ ঢালছে আব্দুল জব্বার, এবং সেই সাপগুলোর মৃত্যু দৃশ্য। এ দেখে আত্মাটি কেঁদে উঠল, তবে কণ্ঠ ভয়ানক হয়ে গিয়ে বলল, আমি ফিরতে চাই না, আমি চাই ক্ষমতা, আমি তোমার জিকিরের শব্দ পছন্দ করি না। এই বলে ছায়াটি বড় পীরের উপর হামলা করল। বড় পীর রহিমাহুল্লাহ বললেন, লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সঙ্গে সঙ্গে তার কণ্ঠ থেকে আলো বের হয়ে ছায়াটির উপর আঘাত করল। ছায়াটি ধোঁয়ার কুণ্ডলী হয়ে গুহার দেয়ালে মিশে গেল, কিন্তু আত্মাটি পুরোপুরি ধ্বংস হল না, দেয়ালে রেখে গেল একটি লিপি, আমি আবার ফিরব যখন কেউ জিকিরের অহংকারে পতিত হবে।
ফিরে আসার সময় সাপটি বলল, হুজুর, আমার একটি গোপন কথা আছে, আমি শুধু সাপ নই, আমি এক সময় মানুষ ছিলাম। বড় পীর বললেন, তাহলে তুমি কে ছিলে? সাপটি মাথা নিচু করে বলল, আমি ছিলাম ফাজাজ ইবনে লুৎফুল্লাহ, এক মাদ্রাসার শিক্ষক, মুখে হাদিস, অন্তরে অহংকার। আমি কালো জিজান চর্চা শুরু করেছিলাম। এক রাতে এক জিন আমাকে প্রস্তাব দেয়, রুহ ছাড়লে জ্ঞান পাব। আমি রাজি হই। সকালে ঘুম ভেঙে দেখি আমি সাপ হয়ে গেছি। সে কাঁপতে কাঁপতে বলল, হুজুর, আমি কি আল্লাহর কাছে ফিরতে পারব? বড় পীর বললেন, ফাজাজ, সব দরজা বন্ধ হতে পারে, কিন্তু তওবার দরজা কিয়ামত পর্যন্ত খোলা। তুমি চাইলে অবশ্যই ফিরতে পারবে। বড় পীর রহিমাহুল্লাহ ফু মারতেই সাপটি এক যুবকে পরিণত হল। সে চিৎকার করে বলল, হুজুর, আমি ফিরে এসেছি, কিন্তু আমার পাপ কি আমাকে ছাড়বে? তিনি বললেন, যদি তুমি সত্যিকারে ফিরে এসো, পাপ তোমার পেছনে থাকবে না। কিছুদিন পর ফাজাজ নিজের বাসায় গিয়ে দেখে তার ছোট ভাই বেঁচে আছে। তবে তাকে দেখে কাঁপতে লাগল এবং বলল, তুমি কি অভিশাপ নাকি ফাজাজ? জবাবে ফাজাজ বলল, আমি সত্যি ফাজাজ, আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন। এমন সময় শহরের প্রাচীন আলেম মৌলানা আব্দুন নূর এলেন। তিনি বললেন, তুমি অনেক আত্মার ক্ষতির কারণ হয়েছিলে, এখন তোমাকে সেই আত্মাদের হক ফিরিয়ে দিতে হবে। তখন তারা আবার সেই গুহায় ফিরে গেলেন। গুহার গভীরে একটি কফিন, তাতে লেখা, যারা মানুষকে ভুল পথে চালিয়েছিল তারা এখানে বন্দী। তাদের মুক্তি দিতে পারবে কেবল সেই যে নিজে সেই পথ থেকে ফিরে এসেছে। ফাজাজ কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়েছে, আমি আজ একজন তওবাকারী। সঙ্গে সঙ্গে 3টি আত্মা বের হল, চোখ অন্ধ। তারা বলল, তুমি তো ফিরেছ, কিন্তু আমাদের চোখ কে ফেলাবে? বড় পীর রহিমাহুল্লাহ এগিয়ে গিয়ে কোরআনের আয়াত পড়লেন, নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা। সঙ্গে সঙ্গে আত্মাদের চোখে আলো ফিরে এলো এবং তারা বলল, আমরা এখন মুক্ত, আমাদের আর কোনো বাধা নেই। তখন ফাজাজ বলল, হুজুর, আমি এখন কোথায় যাব? তিনি বললেন, তুমি এখন আল্লাহর বান্দা, কিন্তু মনে রেখো, ছায়াটি পুরোপুরি ধ্বংস হয়নি, সে আবার ফিরবে, তাই তুমি আমাদের সাথেই চলো। পথে হঠাৎ এক শিশু পথ আটকাল। বয়স বড়জোর 7, চোখ জ্বালাময়, গায়ের রং মাটির মতো। সে বলল, হুজুর, আপনি যদি আব্দুল কাদের জিলানী হন তাহলে আমার জন্য দোয়া করুন। বড় পীর বললেন, তোমার নাম কি? শিশুটি বলল, আমার কোনো নাম নেই, শুধু শুনেছি আমার মা মৃত্যুর আগে বলেছিল, সে জানবে না সে কে, তবে জানবে কাকে ফিরিয়ে আনবে। বড় পীর কপালে ভাঁজ পড়ল, বললেন, তোমার মায়ের নাম কি? শিশুটি বলল, সে নিজেকে বলতো আল মারুফা, মুখ দেখায়নি, শুধু কাঁদত। তখন বড় পীর চোখ বন্ধ করে ধ্যান করলেন। হঠাৎ বললেন, সাবধান, এই শিশু মানুষ নয়, তার ভিতরে কেউ আত্মগোপন করে আছে। সঙ্গে সঙ্গে শিশুর চোখের রং নীল হয়ে গেল। সে গম্ভীর কণ্ঠে বলল, তোমরা ভেবেছিলে আমি চলে গেছি? না, আমি রক্তে প্রবাহিত, ঘুমে ফিসফাস শব্দে, নামাজে উদাসীনতায়। আমি দাজ্জালিয়ে সেই আত্মা, আবার ফিরে এসেছি। প্রিয় পাঠকগণ, আজকের মতো এখানেই শেষ। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন, আর দ্বিতীয় পর্ব জানতে চাইলে কমেন্ট